আসলে ব্যাপারটা হচ্ছে কি করোনাকালীন সবাই সবার জায়গা থেকে একটু ক্রাইসিসে ছিল সবাই, কিন্তু আমরা যেটা চিন্তা করেছি যে সে আমাদের কাছে অনেক পুরনো, তার মধ্যে সে যেমনটা মানুষ, অবশ্যই তাকে ওই সময় যদি আমরা ছেড়ে দিতাম তাহলে দেখা যেত তার জন্য অনেক কষ্ট হয়ে যেত এবং আমরা মানবিক দিক থেকে অপরাধী হয়ে যেতাম। আমরা যাদের বাসায় কাজ করি তাদের বিপদে আপদে আমরা দেখি, যেমন করোনাকালীনের ব্যাপারটা যে সবাই যার যার জায়গা থেকে ক্রাইসিসে ছিল, কিন্তু সেই সময়ও আমরা তার পাশে থেকেছি। নাজমা আপা আছে? আছি। আপনি নাজমা আপা? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? ভালো। আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আসেন বসেন। আপনার ছেলে মেয়ে কোথায়? আমার ছেলে মেয়ে স্কুলে। কয়টা সন্তান আপনার? এক ছেলে এক মেয়ে। একটা পরে 6-এ, ছেলে পরে 3-তে। আচ্ছা নাজমা আপা, আপনি কি প্রজেক্ট থেকে কি কি শিখিয়েছে? প্রজেক্ট থেকে আমরা অনেক কিছুই শিখছি। আপনার ইন্ডাকশন চুলা কিভাবে চালাইতে হয় সেটা শিখাইছে, কিভাবে ওয়াশিং মেশিন চালু করতে হয় সেটা শিখাইছে, কিভাবে আপনার কিচেন রুমের চালু করতে হয় এটা শিখাইছে, কিভাবে আপনি রান্না বান্না করতে হয় সেটা শিখাইছে, কিভাবে ঘর গুছাইতে হয়, কিভাবে আপনি মানুষ ধরেন আপনার বাসায় একটা মেহমান আছে তাকে কিভাবে করতে হয়, তাদের সম্মান করতে হয় সেগুলো শিখাইছে। আবার মনে করেন পানি হাতে থাকলে কারেন্টের সুইচ ধরা যাবে না সেটা শিখাইছে, কিভাবে আপনার পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হয় সেটা শিখাইছে। আবার মনে করেন কিভাবে জুস বানাইতে হয় সেটা শিখাইছে, কালো বোনাসে বানাইতে হয় সেটাও শিখাইছে। এগুলো আমরা সুনীতির থেকে শিখেছি। কতদিন ধরে আপনি কাজ করছেন? 7 বছর। কাজে কখন যাবেন আপনি? এখনই যাবো আপা। আচ্ছা, তাহলে রেডি হয়ে নেন, আমি একটু দেখা করে আসি। তা আপনার যেখানে কাজ করেন আমাদের প্রশিক্ষণ থেকে আপা আপনার সাথে কথা বলবো, আপনারা কথা বলেন, আমি কাজ করি। আসেন বসেন। কি ব্যাপার আপু? আমি সুনীতি প্রকল্প থেকে এসেছি। আমাদের ওইখানে গৃহকর্মীদের কিছু প্রশিক্ষণ দেওয়া হয়েছে তাদের লাইফস্টাইল বদলে দেওয়ার জন্য, তো সেই ব্যাপারেই জানতে এসেছি যে সে প্রশিক্ষণ পেয়ে কতটুকু কাজে মনোযোগী হয়েছে বা তার কতটুকু কাজ ঠিক হয়েছে, আরও ভালো হয়েছে, বা আপনাদের সাথে নাজমা আপার কী ধরনের সম্পর্ক। তো নাজমা আপা তো আমাদের এখানে প্রায় 7 বছর ধরে কাজ করে। তো 7 বছর ধরে যেহেতু কাজ করে তাহলে তো বুঝতেই পারছেন যে সে অবশ্যই বিশ্বস্ত, কারণ 7 বছর ধরে না হলে এখানে সে থাকতে পারতো না, এটাই স্বাভাবিক কথা। আর যদি তার সাথে আমাদের সম্পর্কের কথা বলেন, যে আলহামদুলিল্লাহ সে আমাদের পরিবারের মতো, মানে অ্যাজ এ ফ্যামিলি মেম্বার হিসেবে যেভাবে থাকি আর কি, আমরাও তাকে এইভাবে দেখি, সেও আমাদেরকে এভাবে দেখে। আর বিশ্বস্তটা হচ্ছে এরকম যে দেখা যায় যে আমরা কোথাও যদি যাই, ধরেন যে কোনো প্রয়োজনে বের হলাম, প্রোগ্রামে বের হলাম, তাকে দেখা যায় তার কাজের টাইম এখন আমাদের যেতেই হবে, তাকে বাসায় রেখে আমরা ইজিলি চলে যাচ্ছি, মানে এমনটা বিশ্বস্ত। আর কাজকর্মে সব দিক দিয়ে আলহামদুলিল্লাহ ভালো। কাজের ব্যাপারে তো মানুষের 19-20 হয়, কিন্তু এছাড়া মানুষ হিসেবে খুব ভালো এবং খুবই বিশ্বস্ত। নাজমা আপা আরও বললো যে করোনার সময় তো অনেক সবারই পরিবারের সমস্যা চলছিল ফাইনান্সিয়ালি, কিন্তু ওনাকে আপনি অনেক সাপোর্ট করেছে আপনাদের ফ্যামিলি। আসলে ব্যাপারটা হচ্ছে কি করোনাকালীন সবাই সবার জায়গা থেকে একটু ক্রাইসিসে ছিল সবাই, কিন্তু আমরা যেটা চিন্তা করেছি যে সে আমাদের কাছে অনেক পুরনো, তার মধ্যে সে যেমনটা মানুষ, অবশ্যই তাকে ওই সময় যদি আমরা ছেড়ে দিতাম তাহলে দেখা যেত তার জন্য অনেক কষ্ট হয়ে যেত এবং
এবং আমরা মানবিক দিক থেকে অপরাধী হয়ে যেতাম। তো যেমনটা করেছি যে সে যেভাবে সেফে আসা যায়, আমরা যেভাবে সেফে থাকতে পারি সেভাবেই তাকে এসেছে কাজ করেছে, তো আমরা তাকে ছাড়িনি। তার প্রয়োজনটা আমরা চেষ্টা করেছি মেটানোর, সেও আমাদের ওইভাবে ট্রিট দিয়েছে। তো এই ব্যাপারে আমরা তাকে আর তখন ছেড়ে দিইনি। দেখা যায় কাজটা কমিয়ে নিয়েছি, কিন্তু করেছে আলহামদুলিল্লাহ, ওইভাবে পাশে থেকেছি। আর এছাড়াও দেখা যায় যে বিভিন্ন অকেশনে বিভিন্ন সময় অনেক রকমের সাপোর্টের দরকার হয়, আমরা চেষ্টা করি। বাকিটা হচ্ছে আল্লাহর ইচ্ছা, আমরা ওইভাবেই আছি আলহামদুলিল্লাহ। নাজমা আপা কাজ কেমন করে? কাজ বলতে আমাদের তো সে ছুটা কাজ করে, যেমন ধরেন ঘর মোছা, ঘর ঝাড়ু, বাসন ধোয়া এরকম, বা বিছানাটা গুছিয়ে ঘরটা ঝাড়ু দিচ্ছে এরকম। আমাদের মানে বান্ধা কাজের প্রয়োজন হয় না, বা রান্না বান্নার প্রয়োজন হয় না, ওটা আমিই করি। তো যতটুকু করে যেমনটা করা দরকার তেমনটাই করে। আমাদের প্রজেক্ট থেকে প্রশিক্ষণ নেওয়ার পরে আপনাদের সাথে তার সম্পর্ক কেমন, বা সে প্রশিক্ষণের পরে কিভাবে কাজ করে? হ্যাঁ, প্রশিক্ষণের পরে যেটা হয়েছে মাশাআল্লাহ, সেটা হচ্ছে যে আগে তো নাজমা আপা ওভেনের কাজগুলো করতে পারতো না, বা আমাদের ঘরে ওভেন ওয়াশিং মেশিন দুইটাই আছে। তো ও আসার পরে আমাকে বললো যে ভাবি আমি কিন্তু এগুলো আলহামদুলিল্লাহ এখন পারি। তো বললাম যে যাক ভালো হয়েছে, তোমাকে ফাঁকে এটাতে আমরা কাজে লাগাতে পারবো। এই দিক দিয়ে আমরা একটা সুবিধা পেলাম, জানলাম যে সে এই ব্যাপারগুলো জানে, এগুলোতে অনেক ইমপ্রুভমেন্ট দেখলাম। দেখা যায় কাজের ব্যাপারও আগ্রহটা আরো বেশি বেড়ে গেছে এগুলো শেখার কারণে হয়তোবা। যেমন করোনাকালীনের ব্যাপারটা, যে সবাই যার যার জায়গা থেকে ক্রাইসিসে ছিল, কিন্তু সেই সময়ও আমরা তার পাশে থেকেছি এবং যথেষ্ট সাপোর্ট করার চেষ্টা করেছি। নাজমা আপা যেহেতু আমাদের এখানে অনেক দিন ধরে কাজ করছে এবং স্বাভাবিকভাবে সে অনেকটাই বেশি বিশ্বস্ত, সবাই তো এরকমটা থাকে না। আর কাজের যে ব্যাপারটা বলবো যে কাজে তো কম বেশি হতেই পারে, তারপরে যদি আমাকে তাকে রেটিং দেওয়া হয় তাহলে আমি বলবো যে 10-এ তাকে আমি 9 দিচ্ছি। আমরা গৃহকর্মী, আমরা যাদের বাসায় কাজ করি তাদের বিপদে আপদে আমরা দেখি, ওরাও যাতে আমাদের বিপদে আপদে দেখে, ওরা আমাকে অনেক ভালো মনে করে, ওই জন্য ওদেরকে 10-এর থেকে 10 দিলাম। ইট কাঠের এই শহরে আপদে বিপদে একে অন্যের পাশে থাকাই মানবিকতা। কিন্তু করোনাকালীন সময়ে অনেক বাসায় গৃহকর্মীদের বাদ দিয়ে দেওয়া হয়েছে, যার ফলে তারা গ্রামে গিয়ে খেয়ে না খেয়ে দিন কাটিয়েছেন। মেহনাজ কাউসারের মতো নিয়োগকারীরা যারা গৃহকর্মীদের পাশে ছিলেন তারাই অনুকরণীয়।